প্রায় 500 বছরের ঐতিহ্যবাহী বিষ্ণু মন্দির, যেটা কনক দুর্গা মন্দির নামে পরিচিত, এবং এই মন্দিরেই প্রাচীনকালে হতো নরবলি। মন্দির পক্ষ এবং পুরোহিতের ইচ্ছা না থাকলেও প্রাচীন রীতিনীতি অনুযায়ী এখানে এই মন্দিরে মহিষ বলি এবং পাঁঠা বলির প্রচলন আছে। জঙ্গলের মধ্যে দিয়ে পিছনে হচ্ছে ডুলুং নদী। এই মন্দিরটি 500 বছর আগের পুরানো। চলুন ভিডিওটি শুরু করলাম। আজকের ভিডিওটি ঝাড়গ্রাম থেকে 13 কিলোমিটার দূরে চিল্কিগড়ের প্রাচীন কনক দুর্গা মন্দিরের ইতিহাস জানানোর চেষ্টা করব। চিল্কিগড় রাজবাড়ি থেকে বেরোনোর পরেই শুরু হলো প্রাকৃতিক দুর্যোগ। সেই প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়েই এবছর দুর্গাপুজোর সপ্তমীর সকালে এসেছিলাম কনক দুর্গা মন্দিরে। এই হলো মন্দিরের দ্বিতীয় প্রবেশদ্বার। এই জায়গাটা দর্শনার্থীদের সুন্দর গাড়ি রাখার ব্যবস্থা আছে। গাড়ি রাখার জন্য ভাড়া লাগে বড় বাস 100 টাকা, প্রাইভেট কার 50 টাকা, টু হুইলার 20 টাকা। এখানে পাবেন কিছু দোকানপাট, সেখানে দুপুরের লাঞ্চও সারতে পারেন, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে একটি শৌচালয়। এর পাশেই মন্দিরে প্রবেশ করার জন্য রয়েছে টিকিট ঘর। মন্দিরে প্রবেশ করার জন্য লাগে মাত্র 5 টাকা। সম্ভবত দুর্গাপুজোর সময় গিয়েছিলাম বলে প্রবেশ মূল্য কিছুই লাগলো না। শুধু আমাদের গাড়ির জন্য লেগেছিল 50 টাকা। কনক দুর্গা মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। একেবারে দুদিকে গাছপালা এবং তার মধ্যে দিয়ে পাকা রাস্তা। এই রাস্তাটা কিন্তু আগে মাটির রাস্তা ছিল, এখন এই রাস্তাটা নতুন করে তৈরি করা হয়েছে। এই জায়গাটায় বিভিন্ন ধরনের গাছ সংরক্ষণ করে রাখা হয়েছে, এবং এই মন্দিরে যাওয়ার রাস্তাটা এত সুন্দর নিরিবিলি থাকে যে এখানে বিভিন্ন ধরনের পাখির ডাক এবং ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত শুনতে পাওয়া যায়। এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষের আসার কিন্তু এখানে শেষ নেই, এবং যেখানে গাড়ি পার্কিং করলাম সেখানেও প্রচুর পরিমাণে এখনও গাড়ি রয়েছে এবং গাড়ি আসছে, এবং মানুষ কিন্তু এখানে এই বৃষ্টির মধ্যেও এখানে আসছেন। সুতরাং এই জায়গাটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা জায়গা, এবং এই মন্দিরের ইতিহাসও কিন্তু অনেক আছে। আমরা সেগুলো বলবো, এই মন্দিরের ইতিহাস। আমি এখন দাঁড়িয়ে আছি কনক দুর্গা মন্দিরের পাশে। এটা হচ্ছে পুরানো কনক দুর্গা মন্দির। তো এই মন্দিরটি 500 বছর আগের পুরানো। এখানকার রাজা গোপীনাথ সিংহ স্বপ্নে আদেশ পেয়েছিলেন। আদেশ পেয়ে উনি রানীর হাতের স্বর্ণ কাকন দিয়ে এই মন্দিরটি নির্মাণ করেন। সেই জন্য এই মন্দিরটির নাম হয়েছে কনক দুর্গা মন্দির। এই মন্দিরে এখনো বলি প্রথা চালু আছে। নবমীর দিন এখনো এই মন্দিরে বলি হয়। আজকে তো সপ্তমী, আজকের এই সপ্তমীর দিনে আমরা এসেছি। এখানে দেখছি যে পুরোপুরিভাবে নবমীর প্রস্তুতি চলছে। আপনাদের আমি এখনই দেখাচ্ছি, এখানে পুরোপুরি বাঁশের ব্যারিকেড হচ্ছে। এখানে নবমীতে একটা বড় প্রোগ্রাম হয়, এবং এই যে মন্দির 500 বছর আগের মন্দির, এই মন্দিরের পিছনে কিন্তু ডুলুং নদী। আমরা যাব এখনই, এই ডুলুং নদীতে আমরা যাব, আপনাদের দেখাবো ডুলুং নদী। এখানে যে পুরোহিত আছেন ওনার মূল্যবান বক্তব্য আমরা শোনাবো আপনাদের। এইবার আমি বলবো এই মন্দিরের কিছু ইতিহাস। 1749 খ্রিস্টাব্দে জাম্বনি পরগনার সামন্ত রাজা গোপীনাথ সিংহ রায় আশ্বিন মাসের শুক্লাপক্ষ সপ্তমী তিথিতে কনক দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেন। রানী গোবিন্দমণির হাতের কঙ্কন দিয়ে স্বপ্নাদেশ অনুযায়ী দেবী দুর্গার মূর্তি তৈরি করা হয়। গোপীনাথের একমাত্র কন্যা সুবর্ণমণির সাথে বিবাহ হয় পার্শ্ববর্তী ধলভূম পরগনার জগন্নাথ দেও ধলদেবের সাথে। এরপর তাদের জ্যৈষ্ঠ পুত্র কমলাকান্ত দেও ধলদেব চিল্কিগড়ের রাজা হন। সেই কাল থেকেই এখনো পর্যন্ত তার উত্তরাধিকারী এই কনক দুর্গা মন্দিরের সেবায়িত। প্রায় 1750 খ্রিস্টাব্দে রাজা গোপীনাথ ডুলুং নদীর উপর দিয়েই সুসজ্জিত নৌকায় তার পরিবার নিয়ে চিল্কিগড় রাজবাড়ি থেকে এই কনক দুর্গা মন্দিরে আসতেন। তখনকার দিনে এই চিল্কিগড় রাজবাড়ি একেবারে ডুলুং নদীর তীরেই অবস্থিত ছিল। চিল্কিগড়ের রাজারা কালিকা পুরাণ এবং তন্ত্রমতে এই দেবীর আরাধনা করতেন। প্রত্যেক অমাবস্যা তিথিতে এই মন্দিরে হতো নরবলি। যারা রাজার শত্রু এবং বন্দী থাকতেন তাদেরকে এই অমাবস্যার তিথিতে নিয়ে এসে নরবলি দেয়া হতো। এবং কিছুটা দূরেই রয়েছে ডুলুং নদী। সেই নদীতে বলির রক্ত পৌঁছালে তবেই এই নরবলি বন্ধ করা হতো।
বহু বছর আগে প্রাকৃতিক দুর্যোগে বজ্রপাতের ফলে এই মন্দির সমানভাবে দ্বিখণ্ডিত হয়ে যায়। প্রায় 500 বছরের এই প্রাচীন ঐতিহ্যময় মন্দিরটি প্রকৃতপক্ষে একটি বিষ্ণু মন্দির, কিন্তু এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন অশ্বারোহী চতুর্ভুজা মা দুর্গা। পরবর্তীকালে দেবী দুর্গার আদেশ এবং ব্রিটিশদের রাজত্বকালে এই নরবলি বন্ধ করা হয়। এই প্রাচীন মন্দিরের চূড়ায় রয়েছে বিষ্ণুর সুদর্শন চক্র ও ধ্বজ। ভারতের মন্দির শৈলী ও উড়িষ্যা স্থাপত্য রীতি এই প্রাচীন মন্দিরটিতে চোখে পড়ল। এখানে সামন্তরা রাজত্ব করেন, সামন্তরা আটপুরুষ রাজত্ব করেন। তার যে শেষ রাজা গোপীনাথ মর্তক সিংহ, তার একমাত্র মেয়েকে বিয়ে দেন ঘাটশিলা রাজার সাথে। তো কমলাকান্ত দেববন্ধুর সাথে তার বিয়ে হয়। তো তখন ঘাটশিলা রাজাকে তার দরিদ্র সম্পত্তি পান, মানে জামাইকে এখানের এই পরগনাটাও দেন। সেই জন্য এই রাজার সম্পত্তি হচ্ছে এখান থেকে টাটা পর্যন্ত না যায়। রাজা জগদীশচন্দ্র দেব বললে তিনি যখন দেখলেন যে মন্দিরটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন উনি 1344 সালে এই মন্দিরটা তৈরি করেন বাংলা। স্বপ্ন দিয়েছিলেন মা যে রানীর হাতের কঙ্কন নিয়ে তৈরি করবে আমার মূর্তি, আমার নাম রাখবে কনক দুর্গা। আর আমাদের পূর্বপুরুষকে স্বপ্ন দিয়েছিলেন মাকে প্রতিষ্ঠা করার জন্য। রামচন্দ্র সরঙ্গী বলে যে আমাদের পূর্বপুরুষ, প্রথম পূর্বপুরুষ, তাকে স্বপ্ন হয় এবং যে শেখরা বানাবে তাকে স্বপ্ন হয়েছিল অশ্ববাহিনী দুর্গা তৈরি করা। সেই জন্য এখানের মূর্তি হয়েছিল অশ্ববাহিনী দুর্গা। বলি এখনও আছে, 9 দিন বলিটা হয় এবং পাঠা বলি, মোষ বলি দুটোই হয় এখানে। এখানে এখন প্রধান পুরোহিত হচ্ছেন আমার বাবা চাতুর্যরঞ্জন সরঙ্গী, আমার নাম কৌশিক সরঙ্গী, আমার দাদাও এখানে গৌতম সরঙ্গী পূজা করেন। 1937 খ্রিস্টাব্দে তৈরি হয় নবনির্মিত এই কনক দুর্গা মন্দির। 1968 সালের সোনার এই দুর্গা মূর্তি চুরি হয়ে যায় এবং তারপরে আরও 2বার চুরি হয়। সুতরাং বর্তমানে আমরা যে দুর্গা মূর্তি দেখি এটি নতুন করে স্থাপন করা হয়েছে। রানী গোবিন্দমণির হাতের কঙ্কন দিয়ে স্বপ্নাদেশ অনুযায়ী দেবী দুর্গার মূর্তি তৈরি করা হয়েছিল। এখনও এই মন্দিরে অষ্টমীর রাতে দেবী দুর্গা নিজে হাতে ভোগ রান্না করেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। না, ওটা অষ্টমী দিন রাত্রেবেলা যেটা নিশা বলি হয়, মানে গভীর রাত্রে নিশা বলি হয়। সেই নিশা বলিটার পরে ওটা একটা মাটির হাঁড়িতে মায়ের পাঠার যে পুরো মাংসটা সব কিছু পরিষ্কার করে সেই মাংসটা দিয়ে মানে ঘি, মধু এবং নুন আর যেসব জিনিসপত্রগুলো রাখবে, অন্যান্য মশলাপাতি, সেগুলো দিয়ে একটা শাল পাতায় বেঁধে দেওয়া হয় মুখটা হাঁড়ি, একটা মাটির হাঁড়িতে, নতুন মাটির হাঁড়িতে। এবং নতুন উন্নয়ন তৈরি করে ওইটা চাপানো হয় এবং 4টে কাঠ দিয়ে ওরা পুজো করে ওইটা বসানো হয় এবং একটা হাতা উপরে দিয়ে দেওয়া হয়। এবং 9মী দিন মোষ বলির পরে ওই ভোগটা নিবেদন হয়, ওটা বিরাম ভোগ নামে বলে প্রচলিত হয়।
কনকদুর্গা মন্দির থেকে ডুলুং নদীর যে রাস্তা নেমেছে সেই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, দুদিকে সবুজ গাছ এবং তার মধ্যে দিয়ে যাচ্ছে ডুলুং নদীতে। এই যে ডুলুং নদী দেখছেন, এই ডুলুং নদী পেরিয়েই আমরা চিল্কিগড়ের রাজবাড়িতে গিয়েছিলাম। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।